আচ্ছা ভাই, ধরেন আপনার কাছে অনেক টাকা চলে এলো, অভাব শব্দটা আপনার জীবন থেকে মুছে গেল। এখন বলেন তো, সবচেয়ে বড় ভুলটা আপনি কি করবেন? অনেকেই বলবেন ভুল জায়গায় বিনিয়োগ বা উল্টাপাল্টা খরচ করা, এই তো। কিন্তু আমি বলবো আসল ভুলটা আপনি করবেন এই টাকা আসার খবরটা অন্য কাউকে বলে দিয়ে। দেখেন ভাই, টাকা শুধু সুখ আনে না, টাকা মানুষের আসল চেহারাটাও সামনে নিয়ে আসে। যখনই জানাজানি হবে যে আপনার কাছে অনেক টাকা আছে, তখনই চারপাশ থেকে উপদেশের বন্যা বয়ে আসবে, মানুষের চাহিদা বাড়বে, চশমার কাজ বদলে যাবে। টাকা হয়তো কমবে না, কিন্তু আপনার মনের শান্তিটুকু এক নিমিষেই গায়েব হয়ে যাবে। ইতিহাস সাক্ষী দেয়, যারা দীর্ঘ সময় সম্পদশালী ছিলেন তারা একটি কাজ অবশ্যই পালন করতেন, তারা গোপন থাকা বিষয়টিকে অভ্যাসে পরিণত করেছিলেন। ঠিক সেজন্যই আজকের ভিডিওতে আমরা মেকিয়াভেলির এমন 7টি নিয়ম নিয়ে আলাপ করব, যেগুলো শেখাবে কিভাবে নিঃশব্দে সম্পদ তৈরি করা যায়, কাউকে না জানিয়ে, কোনো শব্দ না করে। তাই এই ভিডিওটা তাদের জন্য যারা ধনীর স্বাস্থ্যে নয়, বরং আজীবন ধনী থাকতে চান। মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটা হতে চলেছে ইউনিক অ্যান্ড আইকনিক একটা ভিডিও, যেটা আপনি কোথাও পাবেন না। ম্যাকিয়াভেলি অনেক আগেই একটি সত্য বুঝিয়েছিলেন, যে শক্তি চোখে পড়ে তাকে ধ্বংস করা সহজ, কিন্তু যে শক্তি আড়ালে থাকে তাকে সবাই ভয় পায়। পৃথিবী সবসময় সেই জিনিসের উপরে আঘাত করে যা সে দেখতে পায়। যখন আপনি আপনার আয় কিংবা উন্নতির গল্প সবার কাছে বলেন, তখন আসলে আপনি নিজের অবস্থান আলগা করে দেন। ভাই, প্রকৃত বুদ্ধিমানেরা এই কারণেই চুপ থাকেন। তারা যাপন করেন একদম সাধারণ জীবন, ভিড় এড়িয়ে চলেন, কারণ তারা জানেন মানুষের নজরে আসা মানেই বিপদ ডেকে আনা। মানুষ তখন প্রশ্ন তুলবে, হিংসা পোষণ করবে, আর আপনার পতনের অপেক্ষা করবে। ক্ষমতার আসল আনন্দটা সেখানেই, যখন কেউ বুঝতে পারে না আপনার হাতে কতটা ক্ষমতা আছে। আপনি যখন আড়ালে থাকেন, মানুষ আপনাকে খাটো করে দেখে, আর এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সুবিধা। কারণ শত্রু যখন আপনাকে তুচ্ছ ভাবে, তখন আপনি প্রস্তুতি নেওয়ার সুযোগটা পান। তাই মনে রাখবেন, যা ঢাকা থাকে তাদের দাপট বেশি। এই স্টেপে অনেকেই ভাবেন টাকা জমিয়ে রাখলেই জীবন নিরাপদ। সত্যটা কিন্তু একদম উল্টো। এক জায়গায় পড়ে থাকা টাকা ধীরে ধীরে মরতে শুরু করে। মেকিয়াভেলির মতে, যা স্থির তা দুর্বল, আর যা দুর্বল তা অন্য কেউ ছিনিয়ে নেয়। দেখেন ভাই, টাকা যদি এক জায়গায় জমে থাকে, তবে মনে ভয়ের জন্ম নেয়, কখন বুঝি শেষ হয়ে যায়। এই ভয় আপনাকে ভুল পথে টেনে নেবে। সফল মানুষেরা দেখবেন টাকাকে আঁকড়ে ধরেন না, বরং তারা টাকাকে কাজে লাগান। কখনো নতুন কিছু শিখতে, কখনো নতুন কোনো মাধ্যম তৈরিতে। তারা জানেন গতি হলো উন্নতির আসল চাবিকাঠি। বন্ধু, টাকা হলো অনেকটা পানির মতো। পানি যেমন জমে থাকলে পচে যায়, দুর্গন্ধ হয়, কিন্তু সেই একই পানি যদি বইতে থাকে, তখন তার শক্তি যোগায়। তাই টাকা জমানো নয়, টাকা বাড়ানো শিখুন, কারণ এটাই আপনাকে দীর্ঘ সময় স্বাধীন রাখবে। আজকের যুগে তো মানুষ টাকা পাওয়ার আগেই তা দেখানোর প্রতিযোগিতায় নামে। কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, সবটাই ইন্টারনেটে প্রকাশ করে দেয়। ম্যাকিয়াভেলির শিক্ষা হলো, নিজেকে যে যত বেশি দেখাবে, সে তত তাড়াতাড়ি বিপদে পড়বে। এই ডিজিটাল দুনিয়া এখন একটা সার্কাস, সবাই বাহবা পাওয়ার নেশায় মত্ত। ভাই, যখন আপনি অনলাইনে নিজের ব্যক্তিগত জীবন দেখান, তখন আপনি আসলে নিজের গোপন তথ্যগুলো অন্যের হাতে তুলে দিচ্ছেন। এই অভ্যাসটা আপনার মানসিক শান্তি নষ্ট করে। তখন মানুষ আপনার সাথে নিজের তুলনা করতে শুরু করে, যা থেকে হিংসার জন্ম হয়। শুনেন ভাই, একটা কথা বলি, আসল সম্পদ কখনো চিৎকার করে না। সফল মানুষেরা এই সার্কাসের দর্শক হতেও পছন্দ করেন না, তারা কেবল আড়ালে থেকে কাজ করতে থাকেন। মনে রাখবেন, যে যত বেশি নিজেকে প্রকাশ করে, সে তত বেশি অন্যের নিশানায় থাকে। তাই লম্বা সময় টিকে থাকতে হলে আড়ালে থাকতে শিখুন। বন্ধু, যদি আপনার আয়ের পথ মাত্র একটি হয়, তবে আপনি আসলে খুব বিপদে আছেন। আপনি এখনও পরনির্ভরশীল। ম্যাকিয়াভেলি বিশ্বাস করতেন যে রাষ্ট্রের সব শক্তি
কেবল একটি স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে, সেই রাষ্ট্র সহজেই ভেঙে পড়ে। আপনার আয়ের ক্ষেত্রেও একই সত্য। একটিমাত্র আয়ের পথ বন্ধ হয়ে গেলে আপনার পুরো জীবন থমকে যাবে। তাই বুদ্ধিমানেরা কখনোই একটি উৎসের উপরে ভরসা করেন না। তারা একটি নদীকে অনেকগুলো ছোট ছোট খালে ভাগ করে দেন। এর মানে হলো এমন একটা ব্যবস্থা করেন যেন টাকা নানা দিক থেকে আপনার কাছে আসে। দেখেন ভাই, টাকা যখন অনেক পথ দিয়ে আসে তখন ভয় কমে যায়। আপনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন, কারণ আপনি জানেন একটি পথ বন্ধ হলেও জীবন থেমে থাকবে না। আর এটাই হলো আসল আর্থিক মুক্তি। টাকা আয় করা যত কঠিন, তা সামলানো তার চেয়েও বেশি কঠিন। সম্পদ যখন বাড়ে তখন নানা দিক থেকে আপদ আসতে শুরু করে। কখনো করের বোঝা, কখনো জালিয়াতি, আবার কখনো আপন মানুষের চাপ। ম্যাকিয়াভেলি বলতেন, যে দুর্গের দেওয়াল মজবুত নয় তা সহজেই দখল হয়ে যায়। দেখেন ভাই, আপনার সম্পদও একটি দুর্গের মতো। একে আইনি সুরক্ষা দিয়ে ঘিরে রাখুন। বুদ্ধিমান মানুষেরা শুধু টাকা কামান না, তারা এমন এক পদ্ধতি তৈরি করেন যেন সম্পদ সরাসরি তাদের নামে না থাকলেও নিয়ন্ত্রণে থাকে। তাই নিজের সম্পদকে এমনভাবে সুরক্ষিত করুন যেন কঠিন সময়েও তা কেউ স্পর্শ করতে না পারে। জানেন তো, যার সুরক্ষা বলয় যত শক্ত, তাকে হারানো ততটাই অসম্ভব। আজকালকার মানুষ কিছু শেখার আগেই তা নিয়ে বড়াই শুরু করে, কিন্তু যারা আসল খেলোয়াড় তারা শেখার সময় একদম চুপ থাকেন। ম্যাকিয়াভেলির মতে, যারা বেশি শব্দ করে তারা আসলে কাজের জন্য প্রস্তুত নয়। তাই কখনোই ভিড়ের অংশ হবেন না। এমন কিছু শিখুন যা সবার সাধ্যে নেই। যখন আপনার কাছে এমন কোনো বিদ্যা বা কৌশল থাকবে যা অন্য কেউ জানে না, তখন আপনার দাম এমনিতেই বেড়ে যাবে। জানেন তো, পৃথিবী সবসময় সেই মানুষকে খুঁজে নেয় যাকে ছাড়া কাজ চলবে না। তাই নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যান যেন আপনি অপরিহার্য হয়ে ওঠেন। আর এই পুরো প্রস্তুতি হবে একদম শান্তভাবে। ভাই, সময় এলে আপনার কাজগুলোই আপনার হয়ে কথা বলবে। জানেন তো, যে মানুষ ভিড় থেকে আলাদা হতে পারে সেই একদিন ভিড়কে শাসন করে। এটাই হচ্ছে আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ম। আপনার সম্পদ হয়তো কোনো শত্রু নষ্ট করতে পারবে না, কিন্তু ভুল সঙ্গী মুহূর্তেই সব ধুলোয় মিশিয়ে দিতে পারে। ম্যাকিয়াভেলি বলতেন, রাজার সব থেকে বড় শত্রু তার আশেপাশেই থাকে। যাকে আপনি আপন ভেবে মনের কথা বলেন, সেই হয়তো সুযোগ বুঝে আপনার তথ্য ফাঁস করে দেবে। সব বন্ধু যেমন প্রকৃত আপন নয়, তেমনি সব আত্মীয়রাও আপনার ভালো চায় না। ধনীরা বন্ধু নির্বাচনে খুব খুঁতখুঁতে হন। তারা এমন মানুষকে পাশে রাখেন যারা বেশি কথা বলেন না এবং যারা অন্যের গোপন তথ্য সম্মান করতে জানে। ভুল সঙ্গী আপনার বছরের পরিশ্রম এক নিমিষে শেষ করে দিতে পারে। তাই কাকে পাশে রাখছেন সেটা 10 বার ভাবুন। দেখেন ভাই, যারা আপনার নীরবতা বোঝে তারাই আপনার আসল আপনজন। মনে রাখবেন, আসল সম্পদ কোনো চিৎকার বা হইচইয়ের মাধ্যমে টিকে থাকে না। এটি কেবল টিকে থাকে আপনার বুদ্ধিমত্তা আর গোপনীয়তার মাঝে। যা দেখা যায় তা ভেঙে ফেলা সহজ, কিন্তু যা অদৃশ্য তাকে কেউ স্পর্শও করতে পারে না। ভাই, টাকা আপনাকে স্বাধীনতা দিতে পারে যদি আপনি একে সামলাতে জানেন। আজকের এই নিয়মগুলো যদি আপনার জীবনের দৃষ্টিভঙ্গি সামান্য হলেও বদলে দেয়, তবেই আমাদের এই প্রচেষ্টা সফল। ভিডিওটা ভালো লাগলে কিন্তু পাশে থাকবেন। আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।